আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএম অনলাইন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্যাসেজটি। নবম দশম শ্রেণীর এই 26শে মার্চ মানে আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, এই প্যাসেজটা আলোচনা করব লাইন বাই লাইন, ভেঙে ভেঙে। সম্ভব হলে তোমরা বই নিয়ে বসবা এবং শুনবা, ভিডিও চালাই দিয়ে শুনবা, দেখবা যে সহজেই বুঝতে পারতেছো। আর যদি দেখতে পারো সমস্যা নেই, দেখবা। তো যেখানে আচ্ছা, আমরা একটু সহজ করার চেষ্টা করি, কথা না বাড়িয়ে। তো রিড দ্য টেক্সটটা পড়ো। 26 মার্চ, 26শে মার্চ, আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। এটার বর্ণনা দিচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেট ফেস্টিভ্যাল। স্টেট রাষ্ট্রীয় ফেস্টিভ্যাল, উৎসব। আমাদের রাষ্ট্রীয় কিছু ফেস্টিভ্যাল আছে, উৎসব আছে, তার ভিতরে এটা অন্যতম। দ্য ডে, দিনটি, ইজ সেলিব্রেটেড, উদযাপিত হয়। তাহলে বেছে বেছে প্রেজেন্ট ইনভিটেন্সের যে উদযাপিত হয় এভরি ইয়ার, প্রতি বছরই, ইন দ্য কান্ট্রি, দেশের মধ্যে, উইথ গ্রেট এনথাসিয়াজম অ্যান্ড ফার্ভার, মানে যে এনথাসিয়াজম, উৎসাহ, অ্যান্ড ফার্ভার, উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই দিনটা সারা বছর, মানে এই দিনটা লালিত মানে পালন হয়, দেশের মধ্যে উদযাপিত হয়। ইট ইজ এ ন্যাশনাল হলিডে, এটা সরকারি ছুটির দিন, এটা জাতীয় ছুটির দিন, পাবলিক হলিডে। অল অফিসেস, সমস্ত অফিসগুলা, এডুকেশনাল ইনস্টিটিউশনস, শিক্ষা প্রতিষ্ঠান, শপস অ্যান্ড ফ্যাক্টরিজ, দোকানপাট, রিমেন ক্লোজড, বন্ধ থাকে। রিমেন ক্লোজ হচ্ছে বন্ধ থাকা, অন দিস ডে, এই দিনে। তাহলে এই দিন উপলক্ষে সমস্ত অফিস, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান, ফ্যাক্টরি সবই বন্ধ থাকে। দ্য ডে বিগিনস, দিনটি শুরু হয়, উইথ আ 31 গান স্যালুট, 31st গান স্যালুট, 31টা গান স্যালুটের মধ্য দিয়ে দিনটা শুরু হয়। স্যালুটের সম্মান, গান, বন্দুকের গুলির মাধ্যমে সম্মান জানানো হয়। আর্লি ইন দ্য মর্নিং, সকালবেলা, দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার, যেহেতু বাংলাদেশে একই পদে দুজন থাকতে পারে না, তো সেক্ষেত্রে দুইজন আলাদা আলাদা, দ্য প্রেসিডেন্ট এবং দ্য প্রাইম মিনিস্টার। অন বিহাফ অফ, এটা একটা ফ্রেজ, পক্ষে, দ্য নেশন, জাতির পক্ষে, প্লেস এখানে ভার্ব, প্লেস রাখে, ফ্লোরাল রিডস, পুষ্পমালা, পুষ্পস্তবক বা পুষ্পমালা, অ্যাট দ্য ন্যাশনাল মিউজিয়াম, মৌসোলিয়াম অ্যাট সাভার, সাভারের যে ন্যাশনাল মেমোরিয়াল, এই যে এইখানে তারা জাতির পক্ষে ফুল দেয়। দেন দ্য আদার লিডার্স, অন্যান্য নেতা কর্মীরা, পলিটিক্যাল পার্টিস, রাজনৈতিক দল, তারপর হচ্ছে ডিপ্লোম্যাটস, কূটনীতিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলা, এডুকেশনাল ইনস্টিটিউট, শিক্ষা প্রতিষ্ঠানগুলা, অ্যান্ড ফ্রিডম ফাইটার্স, এবং মুক্তিযোদ্ধারা। পে হোমেজ হচ্ছে সম্মান জানা, টু দ্য মার্টিয়ার্স, এই শহীদদের প্রতি। তাহলে আমাদের পরবর্তীতে রাজনৈতিক নেতারা, কূটনীতিকরা, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং মুক্তিযোদ্ধারা এই মার্টারদের প্রতি সম্মান জানায়। পিপল ফ্রম অল ওয়াকস অফ লাইফ, সর্বস্তরের লোকজন, অলসো গো দেয়ার, সেখানে যায়, ইন র্যালিস অ্যান্ড প্রসেশনস, মিছিল, র্যালিতে তারা, সর্বস্তরের লোক এই জায়গাটা যায়। দেয়ার আর মেনি কালচারাল প্রোগ্রামস, অনেক কালচারাল প্রোগ্রাম হয়, থ্রুআউট দ্য ডে, সারাদিন ব্যাপী, থ্রুআউট মানে ব্যাপী, হাইলাইটিং, প্রচার করে, দ্য হিরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস ইন 1971, 1971 সালের যে বীর গাথা, সংগ্রাম এবং ত্যাগ, এটাকে হাইলাইট করে, এটাকে ফলাও করে, প্রচার করে এই দিনটা, মানে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হয়ে থাকে, মানে এটা সবই এই রিলেটেড। ইন দ্য ন্যাশনাল স্টেডিয়াম, জাতীয় স্টেডিয়ামে, স্কুল চিলড্রেন,
তারপর হচ্ছে স্কাউট অ্যান্ড গার্লস গাইড টেক পার্ট ইন অংশ নেয় ভ্যারিয়াস ডিসপ্লে, বিভিন্ন ধরনের ডিসপ্লেতে, টু এন্টারটেইন বিনোদন দিতে থাউজেন্ডস অফ স্পেক্টেটর, হাজার হাজার দর্শকদের। এডুকেশনাল ইনস্টিটিউশন শিক্ষা প্রতিষ্ঠান অলসো অর্গানাইজ, তারা আরও আয়োজন করে দেয়ার ইন্ডিভিজুয়াল প্রোগ্রামস, তাদের ইন্ডিভিজুয়াল হচ্ছে ব্যক্তিগত প্রোগ্রামগুলো তারা মানে আলাদা আলাদা প্রোগ্রাম তারা আয়োজন করে। স্পোর্টস মিট অ্যান্ড টুর্নামেন্টস আর, এই যে স্পোর্টস মিট টুর্নামেন্ট আর অলসো অর্গানাইজড অন দিস ডে, এই দিনে আয়োজন করা থাকে, ইনক্লুডিং যেমন এক্সাইটিং রোড বোট রেস ইন দ্য রিভার বুড়িগঙ্গা, এই যে যেমন কি আছে বোট রেস রিভার বুড়িগঙ্গাতে নৌকা বাইচ, এটা ইন দ্য ইভিনিং সন্ধ্যায়, অল মেজর পাবলিক বিল্ডিং মানে সকল বড় বড় পাবলিক বিল্ডিং সরকারি বিল্ডিং যেমন স্কুল কলেজ সরকারি, তারপর হচ্ছে কোর্ট বা জজ কোর্ট হাইকোর্ট, এগুলো সুন্দরভাবে কি করে ইলুমিনেটেড সাজানো হয় উইথ কালারফুল লাইটস, রঙিন লাইট দিয়ে ইলুমিনেট করা হয়, লাইট সুসজ্জিত করা হয়, ডেকোরেট করা হয়। বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যান্ড আদার সোশিও কালচারাল অর্গানাইজেশন হোল্ড কালচারাল ফাংশন, আয়োজন করে কালচারাল ফাংশন। বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বিভিন্ন সংগঠন তারা আয়োজন করে থাকে বিভিন্ন সংগঠন। সিমিলার ফাংশন, অনুরূপ ফাংশনগুলো মানে কার্যক্রম আর অলসো অ্যারেঞ্জড, আরও আয়োজন করা হয়ে থাকে ইন আদার প্লেস, অন্যান্য জায়গা, ইন দ্য কান্ট্রি, দেশের। তো দেশের অন্যান্য জায়গাও এই সেম সিমিলার ফাংশন কি করা হয়ে থাকে, আয়োজন করা হয়ে থাকে। তো আমরা ওয়ার্ড মিনিং দেখি। ফারবার হচ্ছে আমরা হচ্ছে স্ট্রং ফিলিংস মানে দৃঢ় অনুভূতি অফ এক্সাইটমেন্ট। অ্যালাইক হচ্ছে মতো, তাহলে আমরা কি বলবো, অ্যাক্ট অফ পারফর্মিং স্কিলস। আচ্ছা না, অ্যালাইক হচ্ছে ইন এ সিমিলার ওয়ে, একই রকম। আচ্ছা, স্পেকটেটর তো দর্শক, তাহলে এ পারসন হু ইজ ওয়াচিং অ্যান ইভেন্ট, একটা ওয়াচিং কোনো ইভেন্ট দেখে। তারপরে ডিসপ্লে অ্যাক্ট অফ পারফর্মিং স্কিল, কোনো কিছু পারফর্মিং স্কিল দেখানোর জন্য। ইলুমিনেট হচ্ছে টু লাইট আপ, সুন্দরভাবে সাজানো হয়ে থাকে। তো আমরা এখানে কিছু এমসিকিউ দেওয়া আছে, একটু বোঝার চেষ্টা করি। আওয়ার ওয়ান অফ মোস্ট ইম্পর্টেন্ট স্টেট ফেস্টিভ্যাল ইজ, আমাদের অন্যতম রাষ্ট্রীয় উৎসব বা উৎসব হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে। দ্য সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে বিগিনস উইথ, শুরু হয় হলো গান স্যালুট, বন্দুকের গুলির শুরু দিয়ে, মানে বন্দুকের গুলি দিয়ে আর কি। দ্য ন্যাশনাল মিউজিয়াম ইজ, এটা সাভারে অবস্থিত, বা ন্যাশনাল মিউজিয়াম না, ন্যাশনাল মৌসোলাম বা মেমোরিয়াল। আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, আমাদের স্বাধীনতা দিবস, ভ্যারিয়াস ডিসপ্লে আর হেল্ড, মানে বিভিন্ন ধরনের ডিসপ্লে কি করা হয়, আয়োজন করা হয়। তাহলে এটা আমরা ডিসপ্লেটা কোথায় হয়ে থাকে, ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড। তো এই ছিল আমাদের, এখানে তোমাকে একটা প্যারাগ্রাফ মানে ইন্ডিপেন্ডেন্স ডে নিয়ে নিজের মতো করে বলবা। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।